বাড়িতে পুজো বা যে কোনো নিরামিষের দিনে এই আলুর রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। খেতেও কিন্তু অসাধারণ, ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন। হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। আজ আমি আলুর পুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলোকে ছাল তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি আলুর ভেতরের অংশগুলোকে ভালোভাবে বের করে নেব। এই দেখুন, আস্তে আস্তে করে ছুরিটা দিয়ে হাত ঘুরিয়ে আমি আলুর ভেতরের অংশগুলো বের করে নিয়েছি। আপনারা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করে ছুরি দিয়ে বের করে নেবেন। এই রকমভাবে আমি সব আলুর ভেতরে অংশগুলো বের করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট পর দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে এসেছে। আমার ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি আলুগুলো তুলে নিলাম। খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে একটু গরম করে নিচ্ছি। পনির দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু সেদ্ধ দিয়ে দিলাম, ছোলা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি ভালো করে পুরটাকে তৈরি করে নেব। আমার পুরটা তৈরি হয়ে এসেছে, এরপর আমি পুরটা তুলে নেব। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য পুরটাকে ঠান্ডা করে নেব। 10 মিনিট পর আমি আলুর ভেতরে ওই পুরটা ভালো করে চেপে চেপে ভরে দেব। খুব সুন্দরভাবে এরকমভাবে আমি কিন্তু ভরে দিচ্ছি। আপনারা এরকমভাবে ভরে দেবেন যাতে না পরে বেরিয়ে যেতে পারে। আরও একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম করে সব সুন্দর করে পুরটা ভেতরে দিয়ে চেপে চেপে দেবেন। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। কালো জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি গরম করে নেব। আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো কুচানো দিয়ে আমি ভালো করে টমেটোটাকে আমি নরম করে কষে নেব। কষানো হয়ে গিয়েছে। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব। মগজদানা বাটা আর তার সঙ্গে পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে কষে নিয়েছি। আরও একবার মশলা জল দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলা থেকে তেল বেরিয়েছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা হয়ে এসেছে।
নিরামিষি তরকারিতে, তার জন্য একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, খেতে ভালো লাগে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।